বাবলু পাউল। হাই বাবলু, কেমন আছো? গৌরব হাজরা, হাই, কি করছো গো? কি করছো সবাই? আজকে ভাবলাম একটু লাইভে আসি, ফোনে চার্জ নেই তাই চার্জ দিয়েছি। একটু আলমারি গুছাবো, সবই হবে, তোমাদের সাথে কথাও হবে আর আলমারিও গোছানো হবে। বলো সবাই কি করছো? जीतू कुमार, हाय जीतू, कैसी हो आप? मैं ठीक हूँ, आप कैसे हो? मेरा आवाज़ क्लियर आ रहा है? प्लीज़ बताइए थोड़ा।
করছো তোমরা সবাই একটু কমেন্ট করো, কেমন আছো? হাসেন মন্ডল, হাই হাসেন। বলো, আমার আওয়াজ ক্লিয়ার আসছে? আওয়াজ শোনা যাচ্ছে? একটু বলো কেউ যে क्या ढूंढ रही हो आप। कुछ ढूंढ नहीं रहे हैं, जस्ट अलमारी थोड़ा गुछा रहे हैं, अलमारी सहरा रहे हैं। आपकी आवाज़ बहुत प्यारी है जी, थैंक यू। মিরাজুল ইসলাম, হাই মিরাজুল, কেমন আছো, কি করছো? जीतू कहाँ से हैं जीतू आप? সৌমেন বাঘ, হাই সৌমেন, কেমন আছো, কি করছো? আমি এই আলমারি একটু গুছাচ্ছি গো, বর্ষাকাল তো একটু চেক করতে হয় আলমারি, না হলে না জামা কাপড়ে দেখবে কেমন একটা সাদা সাদা মানে এর মতো হয়ে যায়, তো ওই জন্য আমি ভাবলাম যে একটু আলমারিটা চেক করে নিই, জামা কাপড়গুলো বের করে, বর্ষাকাল তো। आप लाजवाब हो सही में। সৈকত সামন্ত, হাই সৈকত, কেমন আছো?
यू जीतू, इतना सारा गुलाब देने के लिए। যা, এটা তো খুলেই গেল, এটা আমার পাঠ করতে হবে। সুরাবুল উদ্দিন মোল্লা ম্যাডাম কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো, ভালো হলেই ভালো। বর্ষাকাল তো একটুখানি জামা কাপড় দেখে নিলে ভালো, খুব ভালো। আর আমার হাজব্যান্ড তো আসে আর যায়, হয়তো 1 মাস রইলো কি 2 মাস থাকলো আবার চলে যায়। ওর জামা কাপড় তো বেশি ইউজ হয় না, ওই জন্য একটু চেক করে নিতে হয়, ওই জন্য ওটা একটু চেক করে নিই। বেশি দিন আমার জামা কাপড় রাখা থাকলে না কেমন হয়ে যায় জানো তো। কি করছো তোমরা সবাই? একবার ভাবলাম যে ছাদে যাই, তারপর ভাবলাম যে না, ঘরেই থাকি, ঘরেই করি লাইভটা, কারণ আলমারিটা একটু গোছানো হয়ে যাবে আর তোমাদের সাথে একটু গল্পও হয়ে যাবে। ফোনে চার্জ নেই, ওই জন্য ফোনটা স্ট্যান্ডে রেখে চার্জ দিচ্ছি আর তোমাদের সাথে কথা হচ্ছে। দাদা কোথায় থাকে? দাদা মুম্বাইতে থাকে গো, মুম্বাইতে কাজ করে। রাহুল ঝা, হাই রাহুল, কেমন আছো? পাখাটা একটু জোর করি, গরম লাগছে এবার আমার। আমি ওই থাকি মানে বুঝলাম না গো, কি বলছো? আমি ওই থাকি মানে ওখানে থাকো তুমি? কি বললে বুঝলাম না। ন্যাপথলিনগুলো কোথায় রান্না? কি গো বৌদি, আলমারি থেকে ইঁদুর ঢুকে গেছে, আলমারিতে কি ইঁদুর ঢুকে গেছে।
বিদ্যুৎ ঢোকেনি গো। বর্ষাকালে না জামা কাপড় দেখবে রেখে রেখে না কেমন একটা সাদা সাদা টাইপের হয়ে যায়, ওই জন্য আমি একটু চেক করে নিচ্ছি। তোমার দাদার জামা কাপড় তো বেশি ইউজ হয় না, ও হয় যখন আসে তখন হয়তো 2 মাস থাকে, তারপরে আবার বাইরে, ওই জন্য একটু চেক করে নিচ্ছে। জামা কাপড়ে কেমন একটা সাদা সাদা হয়ে যায় দেখবে বেশি দিন থাকলে। আমি ন্যাপথলিন দিয়ে রাখি, কিন্তু তবুও কেমন জানি হয়ে থাকে বর্ষাকালে তো, ওই জন্য একটু চেক করে নিচ্ছি। বুঝতে পেরেছো? হাই মুনমুন, কেমন আছো? সুরালি মোল্লা, মুম্বাই থাকি। ও আচ্ছা, মুম্বাইতে কোথায় থাকো গো, কোন জায়গায়? মুনমুন কেমন আছো, কি করছো? জামা কাপড় এত হয়ে গেছে আর জামা কাপড় রাখার জায়গা নেই, আবার আলমারি কিনতে হবে। উপরে ঘরটা কমপ্লিট হয়ে গেলে উপরে একটা আলমারি কিনতে হবে। জামা কাপড় রাখার জায়গা নেই, দুজনে জামা কাপড়ে ভর্তি। ওর বেশি ওর জায়গা অত লাগে না, বেশি জায়গা আমারই। শাড়ি আবার চুড়িদার দুটোই রাখতে হয়। তুমি কেমন আছো? আমি ভালো আছি গো, এই শুয়েছিলাম। ও আমিও শুয়েছিলাম, এই ঘুম থেকে উঠলাম কটা বাজে, 5:20 ঘুম থেকে উঠেছি। তারপর ভাবলাম যে লাইভে আসবো, বলেছিলাম একটু যাই লাইভে, তো একবার ভাবলাম যে ছাদে যাব, তারপরে ভাবলাম যে না, ছাদে গিয়ে সেই তো বসেই থাকবো, তাহলে একটু ঘরেই লাইভটা চালু করব, আলমারিটাও একটু গোছানো হবে আর তোমাদের সাথে একটু গল্প করা হবে, তাই জন্য ঘরে আজকে ছাদে যাইনি। সুরজিৎ মণ্ডল, হাই সুরজিৎ, কেমন আছো? কি গো বৌদি, লাইভে আসছো না? এই তো লাইভে এলাম, বেশি আসি না গো, মাঝে সাঝেই আসাটা ঠিক আছে, বেশি না। কি বলবো, বেশি সময় মানে সময় হয় এই বর্ষাকালে, তো এই বৃষ্টি ফিষ্টি পড়লে না, তখন তো আর লাইভ গেলে তো ছাদেই লাইভটা করি, আর ঘরে আর বিকালবেলা আমি বেশিরভাগ ছাদেই থাকি, আর বৃষ্টি ফিষ্টি হয় ওই জন্য আর লাইভে আসতে পারি না গো। গণেশ জানা, হাই। এসকে রাফিক, হাই এসকে রাফিক। তোমরা কি করছো সবাই? বৃষ্টি হচ্ছে আমাদের, দুপুরবেলা একটু বৃষ্টি হচ্ছিল, এখন আর হচ্ছে না, এখন পরিষ্কার আছে মেঘটা। আলমারি গোছানোই আছে, শুধু আরেকবার সব বার করে চেক করে নিচ্ছি আর কি। আলমারি আমার সবসময় গোছানোই থাকে।
টেবিলে বস আছো নাকি? হ্যাঁ গো, শাড়ির দোকান খুলেছি, নেবে নাকি? কে কে নেবে বলো। শাড়ির দোকান আছে, সবের দোকান আছে, শাড়ি, চুড়িদার, তারপরে শার্ট, জিন্স, কি নেবে বলো। সব বিক্রি আছে। আমার বইয়ের স্তরে 5খানা তুলে রাখো। তোমার বউকে কি আর পরা শাড়ি দেবে? তোমার বউকে তো নতুন কিনে দেবে। আর এগুলো তো সব ইউজ করা, সবই ইউজ করা, কিন্তু অনেকগুলো আবার ইউজ করা নেই, নতুনও আছে। সমীর পারুই, হাই সমীর। সৌমেন বুঝছেন, হাই সৌমেন, কেমন আছো সবাই? তোমার জিনিসগুলো কোথায় লুকিয়ে রেখেছো? আমার জিনিস এই তো লকারে আছে। জিনিস বলতে আমার সোনা, সত্যি কথা বলতে আমার সোনা গয়নার অত শখ নেই গো। যদি শখ থাকতো তাহলে 3-4 লাখ টাকা গয়না হয়ে যেত আমার। তো আমার সোনা গয়নার অত শখ নেই। আমার শখ আছে একটু, কি বলবো, বেশ একটু ঘর, একটা ঝিকঝাক ঘর দরকার। মানে যেমন হচ্ছে ফ্ল্যাট বাড়ি হয় না, ফ্ল্যাট, ওই রকম একটা ঘরের, মানে আমার ঘরের স্বপ্ন যে একটা বেশ ঘর হবে। তাই জন্য ওপরে একটা সেরকম মনের মতন করছি। তাহলে গয়নাগাটি করলে 3-4 লাখ টাকার গয়না হয়ে যেত এতদিনে। তো আমার গয়নাগাটির শখ নেই। দেখো না, হারও আছে, হারটা খুলে রেখে দিয়েছি, যখন ইচ্ছা করি। আর গরমে আমি পরে থাকতে পারি না এই হার ফার। পরেছিলাম, আবার খুলে রেখে দিয়েছি। জাস্ট কানেরটা পরে আছি। আংটি পরেছিলাম, আংটিটাও খুলে রেখে দিয়েছি। আমার মানে ভালো লাগে না, আমার না মানে খুঁতখুত করে, মানে এই খুলে রেখে দিতে ভালো লাগছে না। আংটি আছে, হার আছে, এই কথা এটাই। গয়নাগাটি কি করব বলো? গয়নাগাটি কি আর পরে সব জায়গায় যাওয়া যায়? গয়নাগাটি এখনকার দিনে। আর বেশি আমার ইমিটেশনের জিনিস অনেক আছে। আমার ইমিটেশনের খুব শখ। এই কানের হার ঠার দেখাবো তোমাদের একদিন। ওই ইমিটেশনের জিনিসটা আমার খুব শখ। আমি ছোটো দিয়েই আমার মানে কোথাও গেলে ধরে নাও কানের কিনবো আগে, 2-4টে কানে, তারপরে একটু হার ফার, এইসব ইমিটেশনে। অত সোনা গয়নার আমার অত শখ নেই। আর এখন তো সোনা গয়না পরে বেরোনো যাবে না, যা যুগ এসে গেছে। ওই বাড়ির সামনাসামনি কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হলে ঠিক আছে। এখান থেকে ধরে নাও আমার বাপের বাড়ি কলকাতায়, ওখানে ধরে নাও কোনো অনুষ্ঠান করবে, তখন কি আর এখান দিয়ে সোনা গয়না পরে যেতে পারবো? পারবো না। আমি পরে যাইও না, হার ফার তো আমি ঘরে খুলে রেখে দিয়ে যাই, এসে তারপর আবার পরি। কি হবে সোনা গয়না নিয়ে? থেকে ভালো একটা করে আমার একটা মনের মতন ঘর বানাচ্ছি। যতদিন বেঁচে আছি থাকবো। আর গয়নাগাটি বানিয়ে কি হবে? সেই করেই থাকবে। আমি তোমাদের ওখানে একটা বিয়ে বাড়ি, আমার কোথায় গো? বাদল মন, হাই বাদলদা, কেমন আছো?
কোথায় বিয়ে বাড়ি ছিল গো? এখানে না কলকাতায়? হাই হালনাই, খালনায়? ও খালনাতে এসেছিলে তুমি? আলমারিতে আর জায়গা নেই, আর জামা কাপড় হলে কোথায় রাখবো কি জানি। আলমারি ভর্তি হয়ে গেছে। না, আমি হায়দ্রাবাদে বসে আছি। আরে বিয়ে বাড়ি গেছিলে তো খালনায়, সেটাই তো বলছি। উজ্জ্বল জানা, হাই উজ্জ্বল, কেমন আছো? এতক্ষণ পরে কি করছো উজ্জ্বল? ও আচ্ছা, আমি এই যে আলমারি আলমারি গোছাচ্ছি বললে হবে না, আলমারি জামা কাপড়গুলো একটু চেক করছি। বর্ষাকাল তো, বর্ষাকালে না আলমারির জামা কাপড় দেখবে রেখে রেখে না কেমন একটা সাদা সাদা দাগ মতন হয়ে যায়, তো ওই জন্য একটু চেক করছি আলমারি। বেশি তো কোথাও যাওয়া হয় না, শুধু তো যাই বাপের বাড়ি, আর তোমার দাদা তো আসে 3-4 মাস পর, 2 মাস হয়তো থাকে আবার চলে যায়, ওরও জামা কাপড় বেশি ইউজ হয় না। ওই জন্য আমি বলি বর্ষাকাল তো একটু চেক করে নিই জামা কাপড়গুলো বার করে, তোমাদের সাথে গল্পও হবে আর আমার এদিকে কাজও হবে, দুটোই হবে। স্বপন বেড়া, হাই হাই স্বপন, কেমন আছো? উজ্জ্বল, তুমি কি করছো? ভালো আছো তুমি? হ্যাঁ গো, ভালো আছি, আমি সবসময় ভালো আছি। শীতের জামা কাপড়গুলো না একটা আলাদা জায়গায় রাখতে হবে, না হলে জামা কাপড় রাখার জায়গা হবে না। বসে আছি গো, চা খাচ্ছ? খাও খাও। আমি এখানে বলতে গেলে এখানে চাটা আমি খাই না, তবে বাপের বাড়ি গেলে আমার চা খাওয়া হয়ে যায়, সকালবেলা বিকালবেলা খেয়ে নিই।
এখানে বিকালবেলা তো আমার শ্বশুর থাকে না, শ্বশুর সেই আসে সন্ধ্যেবেলা, র চা খায়, আমাদের ঘরে সব র চাই খায়। আগে সকালবেলাও চা খেতাম, র চা। এখন আর ভালো লাগে না, আমি ওই শরবত খাই, চাটা খাই না। র চা তো দুধ চা হলে তাও একটু, মায়ের ওখানে দুধ চা হয় আর হয় তো দুধ চাটা একটু খাই, র চাটা তো ভালো লাগে না। তোমার জন্য পাঠালাম চা, থ্যাংক ইউ। অসিত মন্ডল, হাই অসিত, কেমন আছো? যা সব রাখলাম, এটা আবার রাখা হলো না। দুপুরে কি লাঞ্চ হয়েছিল? দুপুরে আজকে বানিয়েছিলাম পমফ্লেট মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর কাঁকরোল ভাজা, আর পটল ভাজা। তোমরা কি খেলে গো দুপুরবেলা? তোমরা কি লাঞ্চ করলে? সবাই বলো যে লাইভে আসো না কেন, লাইভে আসো না কেন, আর লাইভে এলে তো কেউ তোমরা কমেন্টই করো না, বলো। আমি লাইভে এসে কি করবো, একা একা ভূতের মতন বলবো? কেউ কেউ আছো শুধু লাইভটা দেখো, কিছু বলো না, কিছু জিজ্ঞেস করো না, তাহলে আমার লাইভে এসে তো লাভ নেই, বলো। তোমরা যদি কথা বলো, গল্প করো, তবেই তো আমার এসে ভালো লাগবে। এমনি এমনি এসে কিছু লাভ আছে বলো? কেউ যদি কথাই না বলো, কমেন্ট না করো, ওই জন্যই আমি লাইভে আসি না। তোমরা বলো লাইভে আসো না কেন, আসো না কেন। লাউ শাকের সবজি আর পটল, সয়াবিন সবজি আর লেবু, হেভি। আমার সয়াবিন ফেভারেট কিন্তু আমি খেতে পারি না গো, আমার থাইরয়েড আছে তো, এই সয়াবিনটা আমার মানা। খেয়ে ইচ্ছা হলে খেয়ে নিই মাঝে সাঝে বলতে বেশি সয়াবিনটা হয় না আমার জন্যই। আর আমার তো সয়াবিনটা ফেভারিট, ওই জন্য সয়াবিনটা আনে না বেশি, যখন বলি তখন আনে, না হলে আনে না। সয়াবিন আমার ছোটোবেলা দিয়ে খুব খুব ভালো লাগে, সয়াবিনের তরকারি। সুময়া পাজা, কি করছো গো বসে বসে? সুময়া সামনে কার্তিক মাস, হ্যাঁ তো কি হয়েছে গো? কার্তিক মাস আমারও
দোকানে সবে না হাড্ডিওয়ালা মাংস। কি করবো, তোমাকে দেখছি, কথা শুনছি। হ্যাঁ, আমি যে একে বললাম সুমায়া পাজা, লাইকটা দেখছে। কি করছো সবাই? জামাগুলো, আমার বরের জামাগুলো হ্যাঙ্গারেই ঝুলানো ছিল, হ্যাঙ্গারে ঝুলানো ছিল তো, বন্ধ করে দরজাটা বন্ধ করে এখানে রাখতাম তো কুচকে যেত, হাতা ফাতা না কুচকে যেত। ওই জন্য বলে যে হ্যাঙ্গারে রাখতে হবে না, আমার পাট করে রেখে দেবেন। ওই জন্য জামা কাপড়গুলো পাট করে রেখে দিয়েছি। হ্যাঙ্গার দেখো, কত হ্যাঙ্গার দেখো, হ্যাঙ্গার জমা রয়েছে। ভালো কিছু নাস্তা হলে তাহলে যেতাম তোমার হাতের নাস্তা খেতে। চলে এসো, কি খাবে বলো, বানিয়ে দেবো, নো প্রবলেম। আমি তো নাস্তা করি না সন্ধ্যেবেলা করে, যখন বাইরে বেরোই যাই একটু হাটে ফাটে যখন যাই তখন বাইরে খেয়ে নিই, খেয়ে আর ঘরে বানাবে তারপর খাবে, খিদেই পালিয়ে যাবে। আর আমার বর থাকলে তখন ও নিয়ে আসে নাস্তা, বাদে যায় যখন বাইরে যায় বিকেলবেলা করে নিয়ে আসে, যাই হোক কিছু না কিছু। এবার আমি তো সবসময় রোজ রোজ তো আর বেরোনো যায় না ঘর থেকে, মাঝে সাঝে ইচ্ছা হলো তো গেলাম, চাউমিন বা এগরোল বা যাই হোক সিঙ্গাড়া ফুচকা খেয়ে বানিয়ে চলে আসি। রতন রঞ্জিত, হাই রতন। মেন হচ্ছে এখানে না সামনাসামনি তো কোনো দোকান নেই, একটু দূরেই আছে, কে আনবে, আনারও তো লোক চাই। আচ্ছা, আজকে এই ফর্মটা গুছালাম, কালকে আমার শাড়িগুলো দেখে নেব, শাড়ির থাকগুলো গুছিয়ে নেব। জগন্নাথ যেতে পারবে বাইরে, মোবাইলে ফটো দেখে নেবে, যখন না বাইরে যেতে পারবে মোবাইলে ফটো নেবে, নাস্তা করে যাবে। নাস্তা, হ্যাঁ ঠিকই বলেছ, আর নাস্তা করি না আমি।
আমার শাশুড়িরা তো খেয়ে নেয় খাবার 9টা 9:30টায় খাবার খেয়ে নেয়, তারপরে আমিও খেয়ে নিই, 10টার দিকে খেয়ে নিই খাবার। চুড়িদারগুলো কোথায় দেখি, কত সুন্দর চুড়িদার আছে। এই তো চুড়িদার, এই নিচের থাকগুলো চুড়িদার, এগুলো শাড়ি। দেখতে পাচ্ছ, এই দেখো, এইগুলো শাড়ি আর এইগুলো চুড়িদার। আর আলমারিতে জায়গা নেই গো, সব গোছানো আছে। কালকে চুড়িদারগুলো আর শাড়িগুলো গুছিয়ে নেবো, একবার দেখে নেবো। আজকে এইগুলো আমাদের দাদারগুলো দেখে নিলাম, কারণ একদিনে সব হবে না। আমার শাশুড়ি আবার টিভি দেখবে, এখানে টিভি, এই দেখো টিভি আছে, আলমারির দরজা বন্ধ করলে তবে টিভি দেখতে পারবে। সন্ধ্যেবেলা দিয়ে সিরিয়াল হয়। আপাতত এক থাক গোছানো হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে এসছে, সন্ধ্যাও দিতে হবে। এই দেখো, এটা কত বছর হয়ে গেছে দেখছো, টেডি বিয়ারটা তোমাদের দাদা দিয়েছিল, টেডি বিয়ারের দিনে গিফট করেছিল আমাকে। কত বছর, তাও হচ্ছে বিয়ে 1 বছর পরে দিয়েছিল, এই 7 বছর হয়ে গেছে। এখনো রেখে দিয়েছি যত্ন করে। দেখতে পাচ্ছ, অনেক বাচ্চারা চায় যখন দেখে আলমারি, যখন জামা কাপড় পরে চায়, দিন আমি গুছিয়ে রেখে দিয়েছি। উপরে যখন উপরে ঘরে সাজিয়ে রাখবো, এখানে কোথায় সাজাবো, ধুলো করবে, নোংরা হয়ে যাবে, একটা প্লাস্টিকে ঢুকিয়ে ঝুলিয়ে রাখবো। ওই গিফটটা কবে সত্যি হবে, গিফটটা কি গিফটটা গো? মেয়েরা তো সিরিয়াল দেখতেই ভালোবাসে। হ্যাঁ, আমার আবার ভালো লাগে না সিরিয়াল, তো আমার সিরিয়াল আমি এত টিভি দেখি না, মেন কথা। টিভি হয়তো ওরা সিরিয়াল দেখে খেয়ে দিয়ে শুয়ে পড়লো, যদি টিভি চলতে থাকে তাহলে হয়তো আমি একটু ঘুরিয়ে গাড়িয়ে হিন্দি বই ঠই একটু দেখলাম, যদি ভালো বই ঠই দেয় মনের মতো, তবে একটু হয়তো ওই খেতে খেতে দেখলাম, ব্যাস। না হলে ব্যাস, টিভি বন্ধ করে দিই, বন্ধ করে খেয়ে দিয়ে একটু মোবাইল ঘেটে তারপরে শুয়ে পড়ি। ও আচ্ছা, ওইটা দেখা যাক, ভগবানের ইচ্ছা গো, আমাদের হাতে তো আর এখন কিছু নেই, সবই ভগবানের ইচ্ছা, সে যখন দেবে। আশা করছি তো সেটাও পূর্ণ হয়ে যাবে, সবই হয়ে যাবে। এই কি একটু ধৈর্য ধরতে হবে, সব কিছুই ধৈর্য ধরতে হবে। দেনেওয়ালা উপরওয়ালা, উপরওয়ালা के हाथ है, তাই তো, সব কিছু তার হাতে। বিয়েটাও হচ্ছে তারই হাতে, যখন লেখা আছে তখনই হবে। তুমি যতই চেষ্টা করো, যতই যাই করো, কিছুতেই হবে না। তার যখন লেখা, সে যখন চাইবে তখনই হবে। না না, এটা ভুল বললে তবে তো আসবে না গো, বিষয়টা এটা না, বিষয়টা অন্যরকম আছে আমাদের, বুঝেছো? সবার কি আর এক হয়? 5 আঙুল কি আর সমান হয়? যদি সবাইকে সব কিছু ভগবান দিয়ে দিত, তাহলে আর কেউ ভগবানের কাছে যেত না গো, আর ভগবানকে কেউ আর ডাকতো না। সেই রকমই হচ্ছে কথা। তোমার সাথে কথা বলতে পারছি না জানো,
বলো না, কমেন্ট করো, আমি তো সবারই কথার উত্তর দিচ্ছি। কি গো বৌদি, ওখানে বৃষ্টি হচ্ছে নাকি? না গো, বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে বিকাল দুপুরবেলার দিকে একটু হয়েছে, আর এখন হয়নি। বুঝতে পারছি, বুঝতে পেরেছো তো? ভগবান যদি সবাইকেই সব কিছু দিয়ে দিত তাহলে ভগবানের কাছে কেউ যেত না। আর কিছু না কিছু একটা তো মানে বাকি রয়ে যায়, তাই না? তবেই তো ভগবানকে লোক ডাকবে, নাহলে কি ভগবানকে লোক ডাকবে সবই যদি পেয়ে যায়? তারপর বলো, সবাই কি করছো? সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল। শুভ নিয়া, হাই শুভ। বৌদি ভালো আছো তো? হ্যাঁ গো, আমি ভালো আছি। আজকের মতন বন্ধ করে দিই, আবার কালকে গুছাবো অর্ধেকটা। হ্যাঙ্গারগুলো কোথায় রাখবো? সবাই মিলে তোমাকে দেখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি লাইভে, আমি ভাবলে বৌদিরা কোথায়, বৌদিরা কোথায় গেল, লাইভে আসছে না কেন? ও আচ্ছা, কেন? আমি তো ভিডিও পোস্ট করি, দেখো না? কোথায় আর যাবো বলো? যেখানেই যাই চিন্তা তো সবসময় থাকবে। যেদিন দেখবে ভিডিও আর ছাড়ছি না, ফটো ছাড়ছি না, সেদিন ভাববে যে বৌদি কোথায় গেল। বৌদি তখন হয়তো আমি থাকবো না। তখন বলবে যে বৌদি কোথায় গেল। এখন তো আছি, ছাড়ছি ফটো ভিডিও সবই ছাড়ছি। কদিন ধরে ফেসবুক খুলে দেখি না, বৌদি লাইভ আসছে না, আমি কোথায় গেল? ও আচ্ছা, তোমার প্রতিটা ভিডিওতে লাইক দিই। হ্যাঁ আমি জানিব, আমি সবাইকে দেখি, যারা আমার ফ্রেন্ডরা আছো সবাই আমাকে অনেক সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করছো বলেই তাই এগিয়ে যেতে পারছি। তো আশা করছি যে একটু সাপোর্ট করো, একটু আমার ভিডিওগুলো শেয়ার করো, কমেন্ট করো, যদি ইচ্ছা হয় লাইক দিও। সবই তোমাদের হাতে, আমার হাতে কিছু নেই। সবই মিলে দুহাত তুলে বলো। কি সব বলছো গো বৌদি? দেখা হয়ে গেছে, চলো সন্ধ্যে দিই, তোমরা থাকো, সন্ধ্যে দিয়ে একটু কথা হবে, একটু পরে লাইফটা কাটবো। সন্ধ্যাটা দিয়ে দিই, হ্যাঁ তোমরা থাকো আমার সাথে। কমেন্ট না করলাম বলে তো হাসলে তুমি। প্রতীক মল্লিক, হাই প্রতীক। ও বৌদি তোমার ওখানে গিয়েছিলাম। বাপরে, আমাদের এখানে কোথায় গো? চলো সন্ধ্যাটা দিয়ে আসছি, তোমরা সাথে থাকো, বেশিক্ষণ লাগবে না।
এক্ষুনি আসছি, কমেন্ট ঠিক আছে। লাইভে থাকো আমার সাথে। গলাটা ফুসফুস করছে। দীপ, হাই দীপ, বলো কি খবর? কি করছো বলো দীপ? দাঁড়াও আমি সন্ধ্যাটা দিয়ে আসছি, হ্যাঁ।
অনেকদিন। কেমন আছো? ভালো আছি। বলো, কি গরম লাগছে। অনেকদিন পর। হ্যাঁ গো, অনেকদিন পর। মনোজ কোত্তানা। হ্যাঁ মনোজ, প্রিয়া, কি করছিস রে? আগে যে টাকা দেখতে সুন্দর হয়ে, আগের থেকে দেখতে সুন্দর হয়ে গেছে। তাই নাকি? আগের থেকে দেখতে সুন্দর হয়ে গেছে। গোবিন্দা ঘোষ, আর গোবিন্দা। মানুষ দেখতে দেখতে সুন্দর থাকে, দিনকে দিন, দিন গেলে তো মানুষের চেহারাটাও বদলায়, তাই না? তোমার হাসিটা কোলগেট। আমি তো কোলগেটই ইউজ করি, তো হাসিটা কোলগেট থাকবে না কি থাকবে? যে যে টুথপেস্ট ইউজ করে তার হাসিটা সেই সেই নাম, তাই তো? কি করছো বলো, তোমরা সবাই কি করছো বলো? 7টা বাজলে লাইভটা অফ করে দেবো। অনেকক্ষণ ধরেই করছি লাইভটা, 5:30 থেকে। কৃষ্ণা দোলই, হাই কৃষ্ণা, কি করছো, কেমন আছো? আমি কিছু ব্যবহার করি না। ব্যবহার ব্যবহার আমিও তো কিছু ব্যবহার করি না। মুখে আমি কোনো ক্রিম ফ্রিম লাগাই না। আগে শুধু ফেস ওয়াশটা লাগাই। আগে ফেস ওয়াশ লাগাতাম মামাআর্থে, তো এইবারে শেষ হয়ে গেছিলো বলে ওইটা আর আনা হয়নি। এইবারে ল্যাকমির ফেস ওয়াশটা লাগাচ্ছি কদিন ধরে। ক্রিম ফ্রিম আমি ক্রিম ফ্রিম লাগাই না, ঘরে কিছুই লাগাই না। যদি কোথাও যাই তখন ওই একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে একটু সানস্ক্রিন লাগিয়ে নিই, ব্যাস। একটু ফেস পাউডার লাগিয়ে নিই, ব্যাস। লিপস্টিক লাগিয়ে নিই, ব্যাস। আমি মেকআপ থেকে অত করি না, লাগাই না সব কিছু। আছে সবই, সব কিছু কেনা আছে, কিন্তু ইউজ করি না। আমার তোমাদের দাদা হচ্ছে আগের বারে এনে দিয়েছিল ল্যাকমি কোম্পানির সব কিছু, মেকআপের সব কিছু এনে দিয়েছিল, পরেই আছে, লাগাই না। তুমি তো কলগেট ব্যবহার করো, আমি কিছু ব্যবহার করি না। তুমি কি দিয়ে দাঁত মাজো? কিছু ব্যবহার করো না, কি দিয়ে দাঁত মাজো?
পাচ্ছিল। আসলে রাত্রিরে না একটু লেট করে ঘুম আসে না, তো একটু লেট হয়ে যায়। আর ফোন দেখি, দেখে দেখে একটু রাত হয়ে যায়, ঘুমোতে 12টা বেজে যায়। ওই জন্য না দুপুরে ঘুমটা পেয়ে যায়, ঘুমটা ঠিকঠাক হয় না। তো আমি মাজি না দাঁত। হ্যাঁ, দাঁত মাজি না। কোনো লোক আছে যে দাঁত মাজে না? যে কেউ কিছু না কিছু দিয়ে মাজে, কেউ নিম কাঠি দিয়ে মাজে দেখি। হাই বেবি, হাই ডার্লিং, কি খবর? কোথায় ছিলে এতক্ষণ? আমি কখন দিয়ে লাইভে এসেছি জানো? বললে না কিন্তু। আমার কদিন আগে না, এই দুদিন আগে না আমার রিচটা খুব ডাউন হয়ে গেছিলো জানো তো, মানে জিরো হয়ে গেছিলো। ফলোয়ার রিচটা আমার জিরো দেখাচ্ছিল। তারপরে ভিডিও, মানে সেদিনে মনে হয় আমি ভিডিও ছাড়িনি, দুটো না একটা ভিডিও ছেড়েছিলাম, তারপরে ফটো পোস্ট করেছিলাম। ঘুমিয়ে পড়েছিলাম। ও আচ্ছা, ঘুমিয়ে পড়েছিলে, এখন ঘুম থেকে উঠেছো? বলো কি খবর? ভালো তো? হ্যাঁ গো, ভালো। তুমি আর দেখছো না আমাকে, কি ভালো থাকবো? খোঁজ খবর নিচ্ছ না। শুক্রবার দেখা হবে। শুক্রবারে কলকাতায় যাব, সেখানে লাইভ করব। ঠিক আছে, সবাই থেকো সাথে। রাগ করেছো না কি বলছি বলে? না গো, রাগ করিনি। হ্যাঁ গো, সব ভালো। আমাদের ওখান দিয়ে কালীঘাট তো একদম সামনে। তো এখন না কালীঘাট পুরো চেঞ্জ করে দিয়েছে, মানে যেমন দক্ষিণেশ্বর, হ্যাঁ, যেমন দক্ষিণেশ্বর পুরো সেই রকমই করে দিয়েছে। এখন কালীঘাটটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এইবারে এইবারে যাবো নিশ্চয়ই, তো তোমাদের দেখাবো লাইভ করে। কালীঘাটটা এবারে পুরো মানে পুরোটাই চেঞ্জ করে দিয়েছে, অন্যরকম হয়ে গেছে কালীঘাটটা। দেখো, আমারও সেই যাওয়া হয়নি, অনেক দিন হয়ে গেছিলো, গেছিলাম তো তখন চেঞ্জ হয়নি, এখন একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। রাগ করনি তাহলে, বলছো না কেন? বলবো পরে। স্যার খান, হাই স্যার, কেমন আছো? ভালো আছি গো, তুমি কেমন আছো? ভালো আছি। কি করছো বলো? বৃষ্টি হচ্ছে নাকি? না, বৃষ্টি হচ্ছিল দুপুরের দিকে, একটু বেশি হয়নি, এখন আর হচ্ছে না। পরে কখন বলবে? বলবো পরে। সেনা
আছে না, আমি ভাবি যে কি বলে ডাকবো। পরে বলবে, কখন বলবে, কি আর বলবো বলো, বলে তো দিলাম সবই, আর কি বলবো। আর 10 মিনিট বাকি আছে, কথা বলে নিই, তারপরে লাইভটা বন্ধ করে দেবো। পরে আর কি বলবো, যা বলার বলে দিয়েছি, আর কি বলবো। একজন কি এসেছে, ধরেনি। টিভিটা চালিয়ে দিই। बाईस जुलाई से सुबह 6 बजे से टाटा प्ले आराधना को सब्सक्राइब कीजिए। ₹2 प्रति दिन अपने रजिस्टर्ड मोबाइल पर। মাত্র 15 টাকায় স্ট্রিট শ্যাম্পু হেয়ার কালারের ছোট প্যাক ছোট চুলের জন্য। তাই এখন পুরনো হেয়ার কালারিং এর পদ্ধতিতে বদলান, সুইচ করুন স্ট্রিট শ্যাম্পু হেয়ার কালার। তাহলে বলবে না, তাই তো আমি বলে দিয়েছি, আর কি বলবো। ফ্রিজ চুলের ঘর, নো চয়েস। কিন্তু রোদ আর হিউমিডিটি থেকে হঠাৎ ফ্রিজ চুল ট্রেসমি সিরাম কোন দোলই, হাই খবর। আর স্মুথ করুন। ফ্রিজ নেই আর শুধুই স্টাইল, নতুন ট্রেসমি সিরাম পকেট স্টাইলিস্ট। বেশ ভালোই ঠাট্টা করো, হালকা ফুলকা চকলেটি করে খেয়ে মন হালকা করো। এটা কোর্সারের টাইম, আমার টাইম পরে আসবে। ঠিক আছে, পরে দেখছি, বলে তো দিলাম, আবার কি বলবো। আমার অভ্যাস আছে বলতে পারি, মেয়েটাও এখন মানুষ করেছে, কারো সাহায্যের দরকার নেই। উনি আমার ফ্রেন্ড, ওর ভালো মন্দ সুবিধে অসুবিধা গরম চুল ছেড়ে দাও। টিভি দেখছিস? আমি টিভি দেখছি, আমি ফোন দেখছি।
টিভি আমি দেখি, তুই তো জানিস খুব কম। সিরিয়াল ফিরিয়াল অত আমি দেখি না, সিরিয়াল টিরিয়াল। চোখটা আজকে ভিজিয়েছিলাম, মনে হয় একটু একটু ভিজে আছে। আজকে দেখ একদিন আপনার ফ্রেন্ড যদি জানতে দেখো পারে, জোর তার স্যালারি করবো না, বলবে কি তাহলে আবার বলবো। আমার বড় করে ক্লাসে হ্যাঁ বলবো পরে। না রে আমাদের দেখছিস? হ্যাঁ তোদেরই তো দেখছি, টিভি দেখছি আমি, টিভি দেখি বলুন। আমার ওই ফোনই দেখি, আমি টিভি সিরিয়াল দেখে আমার শাশুড়ি দেখে, শ্বশুর দেখে, আমি ফোনটা একটু বেশি টাইম দিই। তার মানে আপনিও আর পাঁচজনের মতো আচ্ছা, পরে হবে। প্রতিবেশীদের মতো মিহির স্কুলের বাবা মায়েদের মতো জানতে চান তুমি আমাকে পাগলি করে দেবে। নাকি বিধবা নাকি বিবাহিত, লাইভটা কাটি তারপরে। আপনার জন্মবর্ষ জানতে চান। আমার টিফিন হয়ে গেছে? কোথায় আর টিফিন হলো? তুমি কি নিয়ে এসছো টিফিন? নে নাও বৌদি খাও, এগরোল, চাউমিন, ফুচকা। জিজ্ঞেস করিনি, ভবিষ্যতে জিজ্ঞেস করবো না। শুধু একটাই কারণে জিজ্ঞেস করা, আপনি নিজের মনের কথা প্রকাশ করতে আপনার চিন্তা কোনো আইনত বাধ্যতা আছে? কারণ আপনার মুখ আর মন দুটো আলাদা কথা বলে। হাসছো? এই জন্য মেয়ে বাবার প্রশ্ন মিহির কোনোদিন কারো বাবা ছিল না। আমি বৈবাহিক সম্পর্কে নেই। আর কিছু জানার দরকার নেই, কিচ্ছু না। চাটা বোধহয় হয়ে গেছে, আমি নিয়ে আসছি। জুটিতে জয় স্পেশাল উইকে শাশুড়ি বৌমা জুটি ওভার দোষ কি কি খুঁজে পেলেন? কোনো দোষ আমি পাইনি। এটা কি বিধান দেওয়ার মতো দাঁড়িয়ে বলতে হলো? আগামীকাল বিকেল 5টায় জি বাংলায়। মুড়ি খাও, মুড়ি পড়ে আছে আমার ঘরে, ঝুড়ি ভাজা মুড়ি। আমি খাই না, আমি সেই সকালে যা খাই আর ভালিকে মুড়ি চেবাবো সবসময়, সকালে টিফিন করি। আবার রাত্রিরে তো আমি রুটি, আমার পছন্দ নয়, ভাতটা এখন অত খাই না, ওয়েটটা বেশি হয়ে যাচ্ছে বলে। আর রাত্রিরেও এই মুড়ি খাই তরকারি দিয়ে। সবসময় কি আর মুড়ি খেতে ভালো লাগে বলো? 3-4টে মজাদার নতুন ক্যাডবেরি চিপস। বলো, মামিকে বলো, মামিকে কি বলবো? মামি কি দোকানে যাবে? আমাদের সেই কিছু নাস্তা আনতে গেলে চাউমিন টাউমিন এগুলো সেগুলো সেই 0 পয়েন্টে যেতে হবে। যখন বেরোই ইচ্ছা হলে তখন একটু খেয়ে আসি। রোজ রোজ কি খেয়ে যাবে আনতে? আমারও তো লোক চাই। তোমার দাদা থাকলে নিয়ে আসে, রোজই ও যায় বাইরে, রোজই কিছু না কিছু নিয়ে আসে নাস্তা। সন্ধ্যা হয়ে গেছে বৌদি। হ্যাঁ গো, সন্ধ্যা দিয়ে দিলাম তো, সন্ধ্যা দিয়ে বসে আছি। বাই। হ্যাঁ গো বাই। আমিও এবার বাই করবো, 7টা বাজতে যায় এবার লাইভ। এটা কোর্সের রিপ্লাই ভাই কি হয়ে গেল? এবার কাট করে দেবো, অনেকক্ষণ কথা হলো, 7টা বাজতে যায়। কার্তিক দাস, হাই কার্তিক, লাইভ তো বেরিয়ে গেলাম, একটু হাতে একটু কাজ ছিল বলে একটু বেরিয়ে গেলাম। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কাজ থাকলে তো কাজটা আগে করতে হবে, তাই না? ঠিক আছে, চলো সবাইকে বাই, আবার দেখা হবে। আবার যেদিন লাইভে আসবো আমি জানিয়ে দেবো, ঠিক আছে? অনেক কথা হলো, চলো টাটা।